إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মাহমুদের সাথে দিল থেকে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وآل سيدنا شفيعنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার পরেশগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে জুমার নামাজের জন্য মসজিদের জন্য কবুল করে নিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা
ভেবেছিলাম হয়তো জুমায় অ্যাটেন্ড করতে পারবো কিনা জানি না, আল্লাহ তাআলা কবুল করেছে দ্বীনের জন্য, দ্বীন প্রচারের জন্য। এই জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিছু কথা বলবো ইনশাআল্লাহ যতদূর পারি। ফেস ইন্ডেক্স, ফেস অফ ইন্ডেক্স, আপনার চেহারা আপনার ভিতরের বিবৃতি প্রকাশ করে দেয়, ঠিক কিনা? মানুষের চেহারা দেখলে বোঝা যায় তার মধ্যে হাসি আছে না দুঃখ আছে। আর শরীর ভালো না থাকলে মনটাও ভালো থাকে না। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে মূসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, এমন পয়গম্বর যিনি রেগে গেলে তার চুলগুলি এমন ভাবে দাঁড়িয়ে যেত, তার টুপি পাগড়ি ভেদ করে বের হয়ে যেত সকলে বলে আল্লাহু আকবার। এবং তার নজির তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করতেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নাম অধিকবার দিয়েছে, সকলে বলে সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালামের একজন ভাই ছিল হারুন আলাইহিস সালাম। তো ফেরাউন একদিন স্বপ্ন দেখলো। কি দেখলো? স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি না, স্বপ্নের মধ্যে কিন্তু বিভেদ আছে। স্বপ্ন হয় তিন রকম। কয় রকম? একটা হয় শয়তানিক, শয়তান দেখায় আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আরেকটা হচ্ছে কাল্পনিক, আপনি যেটা কল্পনা করতে করতে ঘুমিয়ে যাবেন। বাচ্চারা কথা বলো, যেটা কল্পনা করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন সেটাই আপনার ঘুমের ঘরে ওইটা আসবে, আপনাকে সেটা প্রচলন দেখানো হবে। আরেকটা হচ্ছে ইশারা, আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে আপনাকে বোঝাবে, বান্দা তোমার এই বিপদ আসতেছে অথবা এই শুভকামনা আসতেছে, তুমি নিজেকে সতর্ক করো, পরিপাটি করো। তো ফেরাউন যখন স্বপ্ন দেখলো একজন বালক, সুন্দর ফুটফুটে একজন বালক বনী ইসরাইল গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেছে, আর তার কুরসিটা হেলে গিয়েছে। তার কুরসিটা কি হয়েছে? হেলে গিয়েছে। মানে তার যে ক্ষুধা দাবি করে এই পাওয়ারটা তার নাই, তার পাওয়ারটা ঠাস করে পড়ে গিয়েছে। এটা দেখার পর তিনি চিন্তায় পড়ে গেল, আমাকে দেখে সবাই খোদা বলে, আমাকে এত ভক্তি শ্রদ্ধা করে, আমাকে সম্মান করে, আর ওই বালকের জন্য আমার এত বড় রাজ্য ধ্বংস হয়ে যাবে, এটা তো হতে পারে না। এখন কিছু ব্যক্তিদেরকে ডাকলো যারা পণ্ডিত ছিল ওই সময়, যারা শব্দের ব্যাখ্যা দিতে পারতো, তাদেরকে ডাকার পরে তারা বলল যে ফেরাউন আপনি তো আমাদের খোদা, তো আপনার এই রাজ্য ধ্বংস করার জন্য একজন যুবকের আগমন হবে, যে যুবক আসার পরে আপনার এই সাম্রাজ্য সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তিনি চিন্তা করলো ছেলেদেরকে বাঁচিয়ে রাখবে না, ছেলেদেরকে হত্যা করবে। ছেলেদের যখন হত্যা করা শুরু হয়ে গেল, এরপরে রাজ্যের যারা কর্মধর ব্যক্তি ছিলেন তারা বললেন ও আমাদের খোদা, আসলে তো খোদা না খোদা। তো বললো খোদা আপনি যদি এইভাবে ছেলেদেরকে হত্যা করতে থাকেন, এই রাজ্যের ভারী কাজ করার জন্য মহিলা তো সম্ভব না, ছেলেদেরকে লাগবে, তো কি করা যায়? ছেলেদেরকেও তো কিছু বাঁচাতে হবে, তো বাঁচাই করবেন কিভাবে? তো ফেরাউন বললো ঠিক আছে, 1 বছর আমি ছেলে মানে যারা ছেলে জন্মগ্রহণ করবে এদেরকে হত্যা করবো, আর 1 বছর ছেলে হইলে ওই ছেলেগুলাকে বাঁচিয়ে রাখবো রাজ্যের কাজ করার জন্য, আমাদের এই শহরটাকে পরিচালনা করার জন্য। এটা যখন চিন্তা নিল, চিন্তা নেওয়ার পর হারুন আলাইহিস সালামের জন্মগ্রহণ হলো এই বছরে, যে বছরে হত্যা করা যাবে না। এখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাবে দুনিয়ার মধ্যে কোন বছরে? হত্যার বছরে। যে বছর হত্যা চলতেছে ওই বছরে মূসা আলাইহিস সালামের আগমন হবে। আল্লাহ তাআলা কি কুদরত! মানুষ প্রেগন্যান্ট হলে, গর্ভবতী হলে তাদের কিছু সিম্পটম, আলামত দেখা যায়। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে, দাগ পড়ে, অথবা প্রচুর পরিমাণে বমি হয়, মাথা ঘুরে, বিভিন্ন সিম্পটম গুলো আমরা দেখে থাকি। আল্লাহ তাআলা এমন ভাবে মূসা আলাইহিস সালামের মাকে গর্ভবতী করলেন, আশপাশের মানুষ বুঝতে পারলো না যে অমুক মহিলাটা গর্ভবতী। সকলে বলে সুবহানাল্লাহ। এরপরে সন্তান জন্মগ্রহণ হবে। সন্তান কি হবে? জন্মগ্রহণ হবে।
যখন সন্তান জন্মগ্রহণ করলো, মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় মনে হচ্ছে একটা ফুটফুটে পূর্ণিমার চাঁদ যেন আল্লাহ তাআলা তার গর্ভে দিয়েছে। সকল বলে সুবহানাল্লাহ। সন্তান চলে আসলো। এখন মায়ের চিন্তা আছে না নাই? মায়ের চিন্তা আছে না নাই? অবশ্যই আছে। মা কি করবে? চিন্তায় ব্যাকুল। একদিকে দেখতেছে আমার এত সুন্দর একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, তাকে আমার আগলে রাখতে হবে। ওইদিকে গভর্নমেন্টের লোক, ফেরাউনের লোক হাওয়া করে বেড়াচ্ছে, যেই বাড়িতে যুবকের জন্মগ্রহণ হচ্ছে তাকে হত্যা করে দিচ্ছে। মূসা আলাইহিস সালামের একটা বোন ছিল, রেওয়াতের মধ্যে আসছে তার নাম হচ্ছে মারিয়াম। নাম কি? মারিয়াম। মূসা আলাইহিস সালামের বোন চারিদিকে খোঁজ নিতে লাগলো, কখন গভর্নমেন্টের লোক আসে আর আমার ভাইকে হত্যা করে ফেলে। এটা নিয়ে তারা খুব চিন্তায় পড়ে গেল। মূসার মা চিন্তা করতেছিল, একে তো সন্তানের প্রাণ যাবে, এই সন্তানের জন্য আমি, আমার স্বামী, আমার মেয়েটারও প্রাণ চলে যাবে। একটা সন্তানের জন্য 4 জন ব্যক্তি বিদায় নেবে দুনিয়া থেকে। কি করা যায় এটা নিয়ে চিন্তা করতেছিলেন। হঠাৎ করে মূসা আলাইহিস সালামের মা তিনি রান্না করতে বসলেন, আর কোলের মধ্যে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের বোন চিৎকার দিল, না গভর্নমেন্টের লোকরা চলে আসতেছে, আমাদের পাশের বাড়ির লোকদেরকে খোঁজ দিচ্ছে, হয়তো আমাদের বাড়িতেও চলে আসবে, আমার ভাইকে হয়তো হত্যা করে ফেলবে। মায়ের মন দিশেহারা হয়ে গেল, ছোট্ট বাচ্চাকে নিয়ে কি করবে? যখন হতাশ হয়ে গেল, তখন আল্লাহর উপর ভরসা করে ওই আগুনের মধ্যে মূসাকে ঢুকায় দিল। চুলার মুখের মধ্যে যখন মূসাকে দিয়ে দিল, গভর্নমেন্টের লোকরা চলে আসলো। আসার পর ফেরাউনের লোকজন সুন্দর করে তালাশ করলো। তালাশ করার পর বলল, এই বাড়িতে কোনো ছেলে সন্তান নাই। চলে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের মা এক ধাক্কা দিয়ে ওই যে উপরে যে ডেক্সি ছিল বা ডেক ছিল, ওই ডেকটাকে সরায় দিয়ে যখন মূসাকে কোলে নিবে, তখন লক্ষ্য করে দেখলো মূসা আলাইহিস সালাম আগুনের মধ্যে খেলা করতেছে। আল্লাহ তাআলা যদি হেফাজত করে, কারণ মারার ক্ষমতা আছে? আল্লাহ তাআলা আয়াত দিয়ে দিল, মূসা আলাইহিস সালামের মাকে বলল, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। ও মূসার মা, তুমি মূসাকে স্তন্যদান করতে থাকো, মূসাকে দুধ পান করাতে থাকো। যখন তুমি আশঙ্কা দেখবে বিপদ আসতেছে, বাধা মুসিবত আসতেছে, তখন তুমি মূসাকে একটা কাঠের বাক্সের মধ্যে করে তাকে দরিয়ার মধ্যে ছেড়ে দিবে। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, আমি আল্লাহ তাআলা ও মুসলমান তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমার সন্তানকে আমি তোমার কাছে ফিরিয়ে দিব। শুধু ফিরিয়ে দিবই না, আমি আল্লাহ তাআলা তাকে রাসূলদের মধ্যে একজন হিসেবে কবুল করে নিব। আল্লাহ তাআলার ওয়াদা কি আমাদের ওয়াদার মতো? দেখবেন ওয়াদা এটা বোঝা যায় হচ্ছে নির্বাচনের সময়। কোন সময়? বসন্তের কোকিল যেমন কুহু কুহু করে ডাকে, নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে তসবিহ হাতে নিয়ে আমাদের যারা নির্বাচন প্রার্থী থাকে তারাও হাজির হয়ে যায়। তারা কোকিলের মতো কণ্ঠ দিয়ে কয়, ও ভাইরা আমাকে ভোট দাও, তোমাদেরকে গরুর গাড়ির চাক্কার মতন জিলাপি একটা বানায়। মানুষজন চিন্তা করে, হায় হায়, জিলাপি দেখছি জীবনে, গরুর গাড়ির চাক্কার মতো তো দেখি না, এই লোকটারে ভোট দিতে হবে, তাইলে আমাদের একটা জিলাপি দেবে। এখন মানুষজন যখন ভোট দিল, এরপরে বসন্তের কোকিলকে আর পাওয়া যায় না। কোকিলকে যখন ডাকে, মানে কোকিলকে যখন তালাশ করে, তখন বলে, কি ব্যাপার, তুমি তো বলছিলা আমাদেরকে গরুর গাড়ির চাক্কার মতন জিলাপি বানায় দিবা, সেটা কি হলো? তখন বলে, তোমাদের যে মুখ, এই মুখে কি গরুর গাড়ির চাক্কার মতন জিলাপি ঢুকবে? এই জন্য আমি দেখলাম তোমাদের কষ্ট দিয়ে তো লাভ নাই, এই জন্য গরুর গাড়ির চাক্কার মতন জিলাপি আমি বানাই তোমাদেরকে দিলাম না। আসলে ওয়াদা ভঙ্গ। ওয়াদা কি? ভঙ্গ। এই কোকিলটাকে শুধু নির্বাচনের সময়, ডাক দেওয়ার সময় পাওয়া যায়, অন্য সময় কি পাওয়া যায়?
আজকে আফসোস, হক কথাগুলি বলতে গেলে সমস্যা, ঠিক কিনা? আমরা বুঝতে পারতেছি আমাদের সামনে দুর্ভিক্ষ আসতেছে। কি আসতেছে? দুর্ভিক্ষ। এটা কিসের জন্য আসতেছে আপনারা কি জানেন? আপনারা জানেন না? দুর্ভিক্ষটা আসতেছে আজকে জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে যে সমস্ত আলেমদেরকে একত্রিত করে রাখা হয়েছে, তাদের চোখের পানির বদৌলতে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, হাদিসের মধ্যে এসেছে যে মাসলুমের দোয়া আর আল্লাহ তাআলার আরশের মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। ওই মাসলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা ওইটাকে গ্রান্টেড করে কবুল করে নেয়। আজকাল আফসোস, যারা ধর্ষণ করে তারা থাকে ৫ তলায়, আর যারা আলেম কোরআনের দাওয়াত দেয় তারা থাকে জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? 1971 সাল থেকে 1973 সাল পর্যন্ত রাজনৈতিকভাবে ছিলেন না এমন একজন আলেমের দিনকে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে তোমরা যে কষ্ট আর জিন্দেগি দিয়ে তোমরা তাদেরকে রেখে দিয়েছো, আল্লাহ তাআলা এমন জিন্দেগি তোমাদেরকে দেবে, ইন্দুরের গর্ত তোমরা পালানোর মতন পাবে না, তোমাদেরকে জুতা পিটা করতে করতে এই দুনিয়া থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক? আজকে আলেমদেরকে আটকে রেখেছো, তোমরা মনে করতেছো আমরা স্বাধীনতা পেয়ে গেছি। ওই আলেম, প্রত্যেকটা আলেমের প্রতিদিন শেষ রাতের দিকে তাদের চোখের পানি তাহাজ্জুদের নামাজে পড়তেছে। ওই তাহাজ্জুদের ওই চোখের পানি আল্লাহ তাআলার দরবারে হয়তো কবুল হয়ে যাচ্ছে, যার কারণে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে তোমাদেরকে শায়েস্তা করবে। কথা বলেন ঠিক? এই দুর্ভিক্ষ ঠেকাতে হলে কামান লাগবে না, এই দুর্ভিক্ষ ঠেকাতে হলে খাবার মজুত করা লাগবে না। এই দুর্ভিক্ষ যদি ঠেকানো যায় তাহলে আলেম ওলামাদেরকে মাঝে ময়দানে বের করে দিতে হবে। কথা বলেন ঠিক? এই হক কথা বললেই 2 দিন পরে শোনা যাবে আমার মসজিদের হুজুর জঙ্গিবাদী, তাকে গ্রেফতার করো, 14 শিখের মধ্যে ঢোকাও। আল্লাহর রহমতে ভয় পায় না। কোরআন সিনার মধ্যে রেখেছি 30টা পারা। এই কোরআনের দাওয়াত দিই, আমার বুকের উপর যদি পিস্তল ঠেকিয়ে তপ্ত ভুলে গেলে আঘাত যদি করা হয়, তাও বলবো আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকতে হবে। কোন পক্ষে? সামনের আলোচনায় বুঝবে আল্লাহ চাইলে কি না করতে পারে, আল্লাহ চাইলে কি না করতে পারে। মূসা আলাইহিস সালামের বাপ আল্লাহ তাআলার শরফে একটা কাঠের বাক্সের মধ্যে পড়ে আসছে, একটা ডেক্সির মধ্যে পড়ে আসছে, একটা ডেক্সির মধ্যে পড়ে আসছে, একটা কাঠের বাক্সের মধ্যে। মূসা আলাইহিস সালামকে ওই কাঠের বাক্সের মধ্যে করে দিয়ে মূসা আলাইহিস সালামকে নীল দরিয়ায় ভাসায় দিল। আর মূসা আলাইহিস সালামের মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আল্লাহ বললেন, পানিকে আদেশ করলেন, পানি তুমি তোমার ঢেউকে কন্ট্রোল করো। ঊর্ধ্বচাপ তৈরি করে দিল। ঊর্ধ্বচাপ তৈরি করে দেওয়ার পর বাতাসকে হুকুম করলো, বাতাস তোমার বাতাসটা এমন ভাবে ঢেউতে প্রয়োগ করবা যাতে করে আমার মূসা ফিরআউনের দরবার পর্যন্ত পৌঁছায় যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ঊর্ধ্বচাপ, এটা যারা পড়াশোনা করেন বিজ্ঞান সাবজেক্ট নিয়ে, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে, তারা বুঝতে পারবেন। ভূগোল সাবজেক্ট নিয়ে তরল পদার্থের ঊর্ধ্বচাপ আছে না? তো আল্লাহ তাআলা যখন পানিকে হুকুম করলেন আর ঢেউকে এবং বাতাসকে হুকুম করলেন, তখন মূসা আলাইহিস সালামের এই বক্সটাকে ভাসমান করে নিলেন। এরপরে কার দরবারে নিয়ে গেলেন? ফেরাউনের দরবারে। যে ফেরাউন মূসাকে হত্যা করবে সেই দরবারে কে যাচ্ছে? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাড়ির নিকটবর্তী যখন নদীর কূলে চলে গেল, নদীর কূলে যাওয়ার পরে বিবি আসিয়া তখন বাতাস খাচ্ছিলেন। এমন অবস্থায় তার কিছু চাকরানীরা দেখলো একটা বক্স ভেসে আসতেছে। তারা নেমে গেল। নেমে যাওয়ার পরে যখন ওই বাক্সটা খুললো, খোলার পরে দেখলো এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। মানুষের মধ্যে কলহল তৈরি হয়ে গেল। যেইটাকে সেই চুমাদাই করে নেয়, সবাই চুমাদাই করে নেয়। এরপরে ফেরাউনের কিছু চাকরানী বললো এটা পানির বাচ্চা। কি বললো? পানির বাচ্চা। আসিয়া বললো এটা পানির বাচ্চা নয়, হতে পারে এটা কোনো মানুষের বাচ্চাই, কিন্তু ফেরাউনের জালিমের অত্যাচারের কারণে তাকে নীল দরিয়ার মধ্যে নিক্ষেপ করে
সকলে বলি সুবহানাল্লাহ। এমন বুদ্ধি আসিয়া বিবি আসিয়ার মধ্যে তৈরি হয়ে গেল যে পানি থেকে তো বাচ্চা হয় না, পানিরও বাচ্চা না, এটা কোনো মানুষের বাচ্চা। জালিম সরকারের অত্যাচারের কারণে হয়তো তাকে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। আসিয়া যখন সন্তানটাকে কোলের মধ্যে নিল, আসিয়ার কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। আসিয়া দেখলো আমাদের তো সন্তান নাই, এই সন্তানকে যেভাবেই হোক আমার কাছে রেখে আমি লালন পালন করব। আর আসিয়া বিবি আসিয়ার আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, এই জন্য তার কিছু গুণ ছিল। কি ছিল? গুণ ছিল। তিনি অন্যের কান্না দেখে নিজে হাসতেন না, অন্যের হাসি দেখে নিজে কাঁদতেন না, অন্যকে কষ্টের মধ্যে রেখে নিজে কোনো সময় নিজের কাজ করতেন না, সবাইকে একত্রে নিয়ে হাসির মধ্যে থাকতে চান। এই জন্য আল্লাহ তাআলা তাকে একটা নিয়ামত দিয়েছিলেন, যেই নিয়ামতটা দুনিয়ার মধ্যে কোনো নবীও পায় নাই। যখন তাকে হত্যা করার জন্য ফেরাউন যখন পাথরের উপর দিয়ে তাকে পাথর দিয়ে পিষে ফেলা হচ্ছিল, ওই সময় আল্লাহ তাআলা বলেছিল, বিবি আসিয়া তোমার চোখটা খোলো, আমি আল্লাহ তাআলা তোমাকে আরশের নিচে সুন্দর একটা ঘর তোমার জন্য নির্মাণ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। নিজের চরম চক্ষু দিয়া দুনিয়ার মধ্যে থেকে নিজের জান্নাত দেখেছে, এরকম কোনো নজির আর পাওয়া যায়? কিন্তু আল্লাহ তাআলা বিবি আসিয়াকে দিয়েছিলেন। এখন যখন বাচ্চাটাকে সবাই কোলে নেয়, সবাই আদর করে, এই সময় মিস্টার ফেরাউন হাজির। কোথা থেকে ঘুরতে ঘুরতে মিস্টার ফেরাউন হাজির। মিস্টার ফেরাউন এসে বলে, বাচ্চা কার? কই থেকে আসলো? দ্রুত দেয়ালকে হত্যা করলো। কারণ এটা কোন বছর? হত্যার বছর। কোন বছর? হত্যার বছর। যখন এটা বললো, তখন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বলল, না, একে হত্যা করা যাবে না, আমাদের কোনো সন্তান নাই, একে আমরা লালন পালন করবো। মানে আসিয়া, আমার কাছে এই সন্তানকে তুলে দাও, হতে পারে এটাই আমার শত্রু, একে আমার দ্রুততার সাথে হত্যা করতে হবে। মহিলা মানুষ স্বামীদেরকে কাবু করতে জানে, ঠিক কিনা? এখন বিবি আসিয়া বলল, আপনি যে দাবি করেন আপনি খোদা, আসলে তো আপনি হুদা। বাইরে তো ফুটানগিরি দেখান, বাড়িতে আসলে আপনার তো ফুটানগিরি পায় না। আচ্ছা, এত বছর হয়ে গেল আপনি একটা সন্তান আমাকে দিতে পারলেন না, আরে মেয়ে আপনার তো হেড অফিস ঠিক নাই। যখন এটা বললো, তখন ফেরাউন কর, আর চিন্তাস না, আছে ঘরের কথা ঘরেই না, তুই এই সন্তানটাকে রাখ, আমার এই হুদাগিরি চলে যাবে, হুদাগিরি যাতে না হয় এই জন্য একটু গোপন রাখ, গোপন রাখ, সন্তান তুমি মানুষ, তোর সমস্যা না। সকল বলে আল্লাহ আল্লাহ তাআলার কুদরত। যে ফেরাউন মুসাকে হত্যা করবে, সেই ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা তাকে কি করবে? লালন পালন করবে। আজকেও যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে হেফাজত করে কে? আল্লাহ তাআলাই হেফাজত করে। এখন যখন সন্তান যখন রেখে দিবে, এখন মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, তার তো দুধ পান করার পিপাসা লাগবে, ঠিক কি না? কান্না ঝরে দিল। তখন ফেরাউনকে বলল, তুমি নাকি খোদা, ছোট্ট একটা সন্তানকে সামলাইতে পারো না, কান্নাকাটি করতেছে, এর কান্না বন্ধ করা যায় কিভাবে দেখো। বলে, আসিয়া রে, তোর কথাবার্তা আমার ভয় লাগে, একটু থাম, আমি তো বললাম সন্তানটাকে লালন পালন করার জন্য যা করা লাগে, ওকে বাঁচানোর জন্য যা লাগে আমি সব করব। আল্লাহ তাআলা বলে যে, ফেরাউন তুমি মুসাকে হত্যা করবা, এই মুসার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমার কাছে দিয়ে দিলাম। এখন দুধ পান করাতে হবে। ওইদিকে মুসার বোন পানির পাশ দিয়ে ঘুরতেছে, কখন না জানি এলান হয়ে যায়, কখন না জানি সিগন্যাল আসে যে দুধ খাওয়ানোর জন্য একটা মহিলা দরকার। ফেরাউন ঘোষণা দিয়ে দিল, দুধ পান করানোর জন্য মহিলা রাখবে, আমার রাজ্যের জন্য, আমার আসিয়ার সন্তানকে দুধ পান করানোর জন্য মহিলা রাখবে। চারিদিকে ঢোল পিটিয়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালামের মা ওইদিকে একটা মুরগি জবাই করার পর ছেড়ে দিয়ে যেমন আশ্রয় বিশ্রায় করে, ওই রকম মুসা আলাইহিস সালামের মার হৃদয়টা ভেঙে যাচ্ছে। সন্তানটাকে বুকের মধ্যে নিতে পারতেছে না। তারপর মরিয়ম দৌড় দিয়ে তার মাকে বলল, মা, সন্তানকে দুধ খাওয়ার জন্য ফেরাউন তার রাজ্যে ঢোল পিটিয়ে দিচ্ছে, ও মা, দ্রুততার সঙ্গে যাও, আমার ভাইটাকে তুমি দুধ পান করাও। মুসা আলাইহিস সালামের মা যারা ভেঙে পড়তেছে, আল্লাহ তাআলা ইলকা দিয়ে দিলেন, ইশারা দিয়ে দিলেন, ও মুসার মা, তুমি তোমার নিজেকে শান্ত করো, তুমি যদি তোমার আবেগটাকে ঢেলে দাও, ওই মুসাকে বাঁচানো যাবে না, এই জন্য তোমার আবেগটাকে তুমি একটু কন্ট্রোল করো। দেখো, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিব।
মুসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য অনেক মহিলা আসলো। আসার পরে এক একটা মহিলার কাছে যখন মুসা আলাইহিস সালামকে নেয়, মুসা আলাইহিস সালাম দুধ পান করে না, মুখ দিয়ে মুখ সরায় নেয়। এরপরে যখন মুসার মায়ের কোলের মধ্যে যখন সন্তানকে দিল, আল্লাহ তাআলা বারবার বলতেছেন মুসার মা নিজেকে কন্ট্রোল করো, নিজেকে তুমি নিয়ন্ত্রণ করো, নইলে কিন্তু মুসার বিপদ আসবে। এরপরে যখন মুসার মায়ের কোলে মুসাকে দেওয়া হলো, মুসা যখন স্তনে মুখ লাগালো, এরপরে সুন্দরভাবে দুধ পান করতে লাগলো। সকলে বলে সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া দূর থেকে দৌড় দিয়ে এসে ওই বোনটাকে জড়িয়ে ধরলো, বললো আমার বোন, তোমার দুধ আমার সন্তান পান করেছে, তোমার স্তন আমার সন্তান পান করেছে, আজকের থেকে তুমি এই রাজ্যের মধ্যে থাকবা, আজকের থেকে তুমি এই রাজ্যের মধ্যে থাকবা, আর আমার সন্তানকে দুধ পান করাবা। যখন সে ঘুমিয়ে যাবে তখন আমার কোলের মধ্যে তাকে দিবা, নইলে আমার কলিজা ঠান্ডা হবে না, আমি অস্থির হয়ে যাব। যখন তুমি এই রাজ্যের মধ্যে থাকবা, তোমার একটা বেতন ধার্য করা হলো, এত স্বর্ণ মুদ্রা তোমাকে দিব, তুমি এই বাড়িতে থাকবা আর এই সন্তানকে দুধ পান করাবা। সকলে বলে সুবহানাল্লাহ। যে ফেরাউন মুসাকে হত্যা করবে, সেই মুসা কার বাড়িতে লালন পালন হচ্ছে? ফেরাউনের বাড়িতে লালন পালন হচ্ছে। হঠাৎ করে একদিন ফেরাউনের মনে উদয় হলো, বাচ্চাটা তো অনেক সুন্দর, একটু কোলে নি, কি করি, একটু কোলে নি। কোলে নিছে, কোলে নেওয়ার পর যখন আদর করে একটা চুমা দিবে, আল্লাহ বলে তোর মতন ফেরাউন, তুই তো হুদা, তোর মতন ফেরাউন আমার মুসা মুখের মধ্যে চুমা দিবে, এটা তো আমি হতে দেব না। যখন চুমা দিতে গেছে তখন মুসা ডান হাত না বাম হাত, কোন হাত? বাম হাত দিয়ে একটা থাপ্পড় মারছে। ফেরাউন এমন জোরে চিৎকার করছে, সমস্ত রাজ্য কেঁপে গেছে। সকলে বলে আল্লাহু আকবার। এখন বলতে পারেন ছোট্ট মানুষ থাপ্পড় দিল, রাজ্য কাঁপলো কিভাবে? আপনারা কি জানেন এক একজন পয়গম্বরের মধ্যে 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা দান করেছে? সকলে বলে সুবহানাল্লাহ। কয়জন যুবকের শক্তি? 40 জন কি মুরব্বী না যুবক? তাইলে একটা যুবকের, যারা তাগড়া যুবক, বয়স 18 কিংবা 20, তার শক্তি কেমন থাকে? তাইলে এরকম 40টা যুবকের শক্তি যদি একজন মানুষের মধ্যে থাকে, তার থাপ্পড়ে কি রাজ্য কাঁপতে পারে না? ফেরাউন তো বুঝতে পারলো থাপ্পড়ে বইতে এরকম না, জানে সামনে আমার বিপদ আসতেছে। চিন্তা করে একে পরীক্ষা করতে হবে, আসলে আমার শত্রু না আমার বন্ধু। তো আগুন আর ফুল, এই দুইটা জিনিস একটা উঁচু জায়গাতে রেখে মুসাকে ছেড়ে দিল। এখন মুসা ফুলের দিকে যাচ্ছে। ছোট বাচ্চারা কি করে? ফুল, খেলনা এগুলা পেলে কি এগুলা ধরে না, ফুলের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, আমার জিবরাইল দ্রুততার সাথে যাও, মুসাকে ঘুরায় দাও যাতে মুসা আগুনটাকে ক্যাচ করে দেয়। মুসাকে বাঁচানোর জন্য আল্লাহ জিবরাইলকে বাঁচায় দিলেন। যখনই মুসা ফুলের দিকে যাবে, জিবরাইল একটু ধাক্কা দিয়ে দিলেন, এরপরে আগুনটাকে ধরলেন। ফেরাউন মনে করলো না, এ তো আমার বন্ধু, শত্রু হতে পারে। আর ছোট বাচ্চাদের কাজ হলো যে জিনিসটা ধরবে ওটা মুখের মধ্যে দেবে। এখন মোমবাতির মধ্যে আগুন চলতেছে, উত্তপ্ত আগুন, ওইটা মুখে নেওয়ার কারণে তার জিহ্বাটা টুকরা হয়ে গেছে। আপনারা কি জানেন এটা? আর দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য আল্লাহ তাআলা তার সঙ্গিনী হিসেবে তার ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছিলেন, যাতে করে দ্বীনের দাওয়াতটা সহজ হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। এরপর তিনি যৌবনে উপনীত হলেন। কিন্তু খুব রাগী ছিল। কি ছিল? রাগী ছিল। যখন যৌবনে উপনীত হলেন, এরপরে বাবরচিকে একটু শাসন করতে গিয়ে একটা থাপ্পড় মারার কারণে বাবরচির ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। এখন কি করবে মুসা আর খুঁজে পাচ্ছে না, হতাশ হয়ে গেল। আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি পথ চলতে শুরু করে দিলেন। কি করলেন? পথ চলতে শুরু করে দিলেন। এরপরে ওয়ালাম্মা তাওয়াজ্জা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন মাদিয়ান নামক শহরে। ওই শহরে যাওয়ার পর তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল যে আল্লাহ, দিনের বেলা না হয় ঘুরে ঘুরে বেড়াইলাম, কিন্তু রাত্র বেলা আমি কোথায় থাকবো? আল্লাহ তাআলা তখন বলল, মুসা তুমি চিন্তা করিও না,
আমি তোমার আশ্রয়ের ব্যবস্থাই শুধু করবো না, এই এলাকার জামায় তোমাকে আমি বানাবো। সকলে বলেছিলাম এই বিষয়ে আলোচনা সামনে করবো ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনের সপ্তাহে আপনারা একটু আগে আসবেন। মুসা আলাইহিস সালামের যৌবন কাল সম্পর্কে বাকি আলোচনাটুকু তুলে ধরা হবে ইনশাআল্লাহ। যারা সুন্নাহ পড়েন সুন্নাহ